গুড আফটারনুন এভরিওয়ান। তো আজকে কলেজে আসলাম, এনএসএস প্রোগ্রাম আছে, তাদের কাছে যাবো এইমাত্র। স্যারেরা কী বক্তব্য দেয় আর আমাদের কী কাজ আছে সেই হিসেবে আমরা পরিচালনা করবো। তো স্যারের কাছে যাবো, চলো যাওয়া যাক। তো কলেজের সামনে যে মাঠটা আছে সেই মাঠে চলে আসলাম। তো প্রোগ্রামটা এখান থেকে চালু হবে। এখন স্যারের মুখ থেকে শুনবো তো প্রোগ্রামটা কিসের জন্য আমরা এই প্রোগ্রামটা করছি। নমস্কার, আমি ডক্টর রুদ্রপ্রসাদ রায়, আমডাঙ্গা যুগলকিশোর মহাবিদ্যালয়ের এনএসএসের প্রোগ্রাম অফিসার। 7 দিনব্যাপী জাতীয় সেবা যোজনার তরফ থেকে 7 ডে স্পেশাল ক্যাম্পিং প্রোগ্রাম শুরু করেছি। এই স্পেশাল ক্যাম্পিং প্রোগ্রাম শুরু হলো আজ থেকে, অর্থাৎ 19 তারিখ সোমবার, 19শে ফেব্রুয়ারি 2024 সোমবার থেকে। এটা গিয়ে শেষ হবে 25 তারিখ রবিবার একবেলার পরে। তো এই প্রোগ্রাম যে আমরা স্পেশাল ক্যাম্পিং প্রোগ্রাম নিয়েছি, এর মধ্যে আমরা বিবিধ কাজ করব। তার মধ্যে আমরা আজকেই শুরু করেছি আমাদের যে এই স্পেশাল ক্যাম্পের যে ভেন্যু, সেই প্রাইমারি স্কুলের সামনে এবং পার্শ্ববর্তী এলাকা গ্রাউন্ড সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করা। এখানে আমার ছাত্রছাত্রীরা যুক্ত রয়েছে, এনএসএস ভলেন্টিয়াররা 50 জন, কেন 50-এর অধিক, প্রায় 55-60 জন ভলেন্টিয়ার এবং অন্যান্য ছাত্রছাত্রী, ছাত্র সংসদের ছেলেরা সকলেই সহযোগিতা করে এই কাজটা করছে। প্রত্যেকদিন প্রোগ্রামের মানে সেকেন্ড হাফে আমরা বিভিন্ন জাতীয় সেবা যোজনা এবং জাতির সেবা, জাতির উন্নতি, জাতির মঙ্গল, এছাড়াও স্বামী বিবেকানন্দর আদর্শ এবং যুব সমাজ, জাতীয়তাবাদ এবং ভারতবর্ষের উন্নয়ন ইত্যাদি বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করব। তাতে আমাদের বিদগ্ধ যে কলেজের অধ্যাপক অধ্যাপিকারা রয়েছেন তারা এখানে বক্তব্য রাখবেন এবং বিশেষ করে বক্তব্য রাখার জন্য আমরা রিসোর্স পার্সন হিসেবে ডেকেছি আমাদের বিশ্ববিদ্যালয়ের, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির যিনি প্রোগ্রাম কোঅর্ডিনেটর আছেন প্রফেসর ডক্টর প্রণব ধর। তিনি ব্যাংকিং লিটারেসি, অর্থাৎ ব্যাংকের যে বা ব্যাংকের যে কাজকর্ম সম্পর্কে কীভাবে করতে হয় সেগুলো সম্পর্কে বক্তব্য রাখবেন। আর এই প্রোগ্রামটি অনুষ্ঠিত করার জন্য যে আমাদের অর্থ সাহায্য পেয়েছি কেন্দ্রীয় সরকারের যুব দপ্তর থেকে, আর আমাদের এই সমস্ত ব্যাপারে গাইড এবং কোঅর্ডিনেট করছেন এবং সমস্তভাবে সহযোগিতা করছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের যিনি কোঅর্ডিনেটর রয়েছেন এনএসএসের ডক্টর প্রণব ধর মহাশয়, এবং ফিনান্স ডিপার্টমেন্টের শিলাদিত্য বাবু এবং ফিনান্স অফিসার। এছাড়া আমাদের কলেজের অধ্যক্ষ মহাশয় ডক্টর ননাদি মোহন রায় তো আছেনই। এছাড়াও এই এনএসএসের অ্যাডভাইজারি বডি কলেজের, তার মধ্যে রয়েছেন আমাদের কলেজের দুজন অধ্যাপক, ডক্টর তৌসিফ আহমেদ, ডক্টর সুব্রত কুমার মাল। এছাড়াও দুজন শিক্ষাকর্মী বন্ধু রয়েছেন, আমাদের সোহেল এবং শরীফুল ইসলাম। এছাড়াও আমাদের যে ছাত্র সংসদের ছেলেপিলেরা তারা সহযোগিতা করছে, সবাই হেল্প করছে তো এই কাজের জন্য, সবাই হেল্প করছে। আজকে উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের অন্যান্য অধ্যাপক, মানে আমাদের অ্যাডভাইজারি কমিটি মেম্বার, প্রিন্সিপাল স্যার, এছাড়াও আইকিউসি কোঅর্ডিনেটর এবং অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা, শিক্ষাকর্মী, আমাদের কলেজে যিনি বড়বাবু রয়েছেন হেড ক্লার্ক দেবপ্রসাদ বাবু, তিনিও এসেছিলেন এবং সমস্ত ব্যাপারে আমাদের কলেজে হেল্প করেছে। আচ্ছা স্যার, আমরা এদিকে দেখবো, এদিকে লাইন আছে অনেক বড়, তো এদিকে চলো যাওয়া যাক ওটা কী করছে। এই যে আমাদের এই ছেলেপেলেরা আছে দিচ্ছে। এবং লাইন কেন করেছি, কেননা এই প্রচণ্ড রোদ্দুরের গরমে একা এত বড় মাঠ পেরিয়ে নোংরা বা আবর্জনাগুলো ফেলা সম্ভব নয়। এখান থেকে যে আবর্জনাগুলো জড়ো হচ্ছে সেগুলো একদম লাইন করে ফেলবে এবং পরবর্তী আস্তে আস্তে আমরা গোটা মাঠটাই করবো। ঠিক আছে স্যার, আমরা লাইনে যাবো। এদিকটা দেখানো হয়ে গেছে, তো এদিকটা কমপ্লিট হয়ে গেল। তো এদিকে লাইনে কিভাবে আমাদের মানে পাসিং হচ্ছে সেটা দেখার বিষয়। স্যার সামনে ছাত্র মুকুল এবং অন্যান্য যে আমাদের ভলেন্টিয়ার্সরা রয়েছে তারা একদম সারিবদ্ধভাবে দাঁড়িয়ে হাতে হাতে পাস করছে নোংরাগুলো, যাতে চলো স্যার চলুন পরিশ্রম করতে না হয়, ওটা যদি গরমে রোদ্দুরের মধ্যে না করতে হয়, আমরা এরকম লাইন সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে হাতে হাতে পাস করছি। বলুন। এবার আমাদের এই ভলেন্টিয়ার্সরা রয়েছে, তাদেরকে কিছু বলো তোমরা তোমাদের অভিজ্ঞতার কথা। বল, নাম বল। নাম রিনি ঘোষ, কলেজে ফার্স্ট সেমের ছাত্রী।
এনএসএসে ভলেন্টিয়ার হয়ে আমরা খুবই আনন্দ সহকারে কাজটা করছি, আর সারা বছর আমরা এই কাজটা করে যাব। আর দক্ষতার সঙ্গে তারা কাজ করছে। প্রচণ্ড গরম, হিউমিডিটি, সব থেকে বড় কথা কি ওয়েদার চেঞ্জের সময় হঠাৎ করে ঠান্ডার থেকে আজকে এমন অস্বাভাবিক গরম, ছাত্রছাত্রীদের এবং ভলেন্টিয়ারদের প্রচণ্ড জল তেষ্টা পাচ্ছে, তবুও তারা অনেকক্ষণ ধরে প্রায় 1 ঘন্টার ওপর ধরে এই মাঠের ওপর দাঁড়িয়ে কাজ করে চলেছে এবং তাদের ফল নিয়েছে। আজকে অন্তত এই এত বড় মাঠ, এই যে বিশাল মাঠ, হাই স্কুল পাশে আমাদের সাধনপুর উলুডাঙ্গা হাই স্কুল এবং সামনে উলুডাঙ্গা সাধনপুর নিম্নমণিজাতি বিদ্যালয়, এই যে এত বড় মাঠ, এলাকার মধ্যে সবথেকে বড় মাঠ, এই মাঠটার অন্তত অর্ধেকটা যাতে আমরা পরিষ্কার করতে পারি এবং এই ক্যাম্পিং চলার সময় আমরা এই সমস্ত মাঠ এবং পার্শ্ববর্তী এলাকার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার পরিকল্পনা নিয়েছি। আমরা আজকে এখানে আপাতত আবর্জনা যেগুলো কাগজপত্র, নোংরা, প্লাস্টিকের বোতল এসব পড়ে আছে, এগুলোকে আমরা পরিষ্কার করছি। এরপরে আমরা এই যে ড্রেনের যে ময়লা নোংরা সেগুলোকেও পরিষ্কার করার পরিকল্পনা নিয়েছি। তো এই হচ্ছে আমাদের কাজ। তো আরও লাইন আছে, এখনও শেষ হলো না লাইন, আমরা এখনও হাফের বেশি চলে এসেছি। তো স্যার এখনও আমাদের নিয়ে যাচ্ছে, চলো যাওয়া যাক আর স্যারের কাছে বক্তব্যটা শোনা যাক। এই যে একদম শেষ প্রান্তে গর্তের মধ্যে আপাতত আবর্জনাগুলো জমা করা হচ্ছে। এখানে আমরা সমস্ত জমা করার পর সেগুলোকে শেষ বেলায় আমরা এগুলোকে ডিস্ট্রয় করে দেবো। তো এই প্রচুর নোংরা গোটা মাঠে নোংরা পুরো রয়েছে। এই যে ওখানে আমরা ফেলেছি আপাতত, এগুলো সব ওই নোংরা যেগুলো পরিষ্কার করে আপাতত এই গর্তের মধ্যে আমরা আবর্জনাগুলো ফেলছি। হ্যাঁ, এত বড় মাঠ, সময় লাগবে। স্যার এটা আমাদের কলেজের সম্বন্ধে কিছু আপনারা বললে ভালো হতো। কলেজ আমাদের আমডাঙ্গা কলেজ স্থাপিত হয়েছে 2007 সালে, বয়সে নবীন, কিন্তু আমাদের প্রিন্সিপাল স্যার ডক্টর রণাদিক মোহন রায় এবং অন্যান্য আমাদের যে গভর্নিং বডির প্রেসিডেন্ট রয়েছেন জনাব রফিকুর রহমান, এলাকার এমএলএ, এবং অন্যান্য যে গভর্নিং বডির সদস্য, শিক্ষক, অশিক্ষক, তাদের উদ্যোগ এবং উদ্দীপনায় আমরা কলেজের উন্নতি করে চলেছি। কলেজের যতটা কলেজকে আমরা উন্নতির শিখরে নিয়ে যেতে পারি তার চেষ্টা করে চলেছি। কিছুদিন আগে আমরা ন্যাক হয়ে গেল কলেজের ন্যাশনাল যে অ্যাক্রিডিটেশন, সেই অ্যাক্রিডিটেশনে আমরা আপাতত ব্রিগেড চেয়েছি। আমাদের এনএসএস এবং অন্যান্য কাজের দ্বারা আমরা প্রমাণ করে দেবো যে আমরা রুরাল এলাকা হলেও আমরা কারুর থেকে পিছিয়ে নই। যে কোনো শহরের যে কোনো কলেজকে আমরা চ্যালেঞ্জ জানাতে পারি এবং অন্যদের থেকে আমরা অনেক ভালো কাজ করতে পারি বা করি, সেটা দেখিয়ে দেবো। এবং এই উদ্দেশ্য প্রমাণকে সামনে রেখেই, এই মোটোকে সামনে রেখেই আমরা আমাদেরকে আরও এগিয়ে নিয়ে যাব এবং এই কাজে সবথেকে অগ্রণী ভূমিকা নেবে জাতীয় সেবা যোজনা বা আমডাঙ্গা কলেজ। স্যার আমাদের কলেজের শিক্ষার ব্যবস্থা কেমন? শিক্ষা ব্যবস্থা খুবই উন্নত মানের। ছাত্রছাত্রীদের যাকে তোমরা জিজ্ঞেস করবে, বিশেষত ভলেন্টিয়ার যারা রয়েছে, আমাদের শিক্ষাকর্মী, শিক্ষক মহাশয় এবং অন্যান্য ছাত্র সংসদের ছেলেরা প্রত্যেকে প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ এবং সহযোগী। যে কোনো বিষয়ে ছাত্রছাত্রীদের যে কোনো সমস্যা, শুধুমাত্র যে শিক্ষা সংক্রান্ত সমস্যা তাই নয়, তার ব্যক্তিগত সমস্যা এবং তার যদি পারিবারিক কোনো সমস্যা হয়, অ্যাডমিশন নিতে পারছে না বা কেউ অন্যান্য সমস্যায় ভুগছে, ডাক্তার দেখানো, এ ব্যাপারে কলেজ এবং আমাদের ছাত্র সংসদ ভীষণভাবে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ায়। এটা আমাদের গর্বের বিষয় এবং আনন্দ। তো স্যারকে অনেক অনেক ধন্যবাদ, স্যার আমাদের বক্তব্য দিয়েছে। তো আমাদের প্রোগ্রাম এখনও আছে 1 সপ্তাহ, আজকে ফার্স্ট ডে। তো এরপরে আমাদের প্রোগ্রামে কালকে ফিরে আসবো। তো ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। সবাই লাইক করবেন, হ্যাঁ, এই আশা রেখে। যত লাইক করবেন তত বেশি উৎসাহ পাবে এবং সাবস্ক্রাইব করুন এই চ্যানেলকে এবং এই ভিডিওটি যথাসম্ভব শেয়ার করুন। দেখুন যে আমাদের ছাত্রছাত্রী বা ভলেন্টিয়াররা কতখানি উদ্যোগের সঙ্গে, উৎসাহের সঙ্গে জাতির সেবা করবে। ধন্যবাদ।